একসময় ভিটেমাটি ছিল, ছিল সাজানো গোছানো সংসার, কিন্তু তিস্তার ভাঙ্গনে সব হারিয়ে আজ নিঃস্ব ফারুক ও রাহেনা আশ্রয় নিয়েছেন বাঁধের ওপরই। এখনো তিস্তার সঙ্গে লড়াই করেই টিকে থাকার চেষ্টা। নদীর ভাঙনে মনে করেন যে একবার বাড়ি ভাঙা দিলাম, যে কিছু শাড়ি থাকলাম, থাকার পরে মানুষ 10 বছর থেকে গেল, কিছু যদি দবির হয় 10 বছর পরে ফির ভাঙি গেল, ও তবির শেষ। ফারুক ও রাহেনার মতো অসংখ্য মানুষকে সারা বছরই লড়াই করতে হয় নদী ভাঙ্গন আর বন্যার সাথে। বর্ষা মৌসুমে সেই আতঙ্ক বেড়ে যায় বহুগুণ। 5-6 বার ভাঙছি নদী হতে, এই নদী খাইছি, মাটিগুলো ভাঙে আর থাকি কোনটা। 13 ভাঙা বাড়ি দিছি আমরা, নদীর সাথে যুদ্ধ করি আর ইটে ভাঙি উঠে ভাঙি বাজে মানুষের মাটিতে আসছি। এমন বাস্তবতায় নতুন করে আলোচনায় এসেছে তিস্তা মহাপরিকল্পনা। প্রধানমন্ত্রীর চায়না সফরকে ঘিরে এই প্রকল্প বাস্তবায়নের আশায় বুক বেঁধেছেন তিস্তা পাড়ের মানুষ। তাদের বিশ্বাস, এই প্রকল্প বাস্তবায়িত হলে বদলে যাবে উত্তরের চেহারা। নদী ভাঙ্গনের হাত থেকে বাঁচবে হাজারো মানুষ। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। শুকনো মৌসুমে থাকবে না পানির অভাব। বাঁধ দিল কত, এই ব্রিজটা হওয়ার 18 সালে 19 সালে, সে বাঁধের পিচিং ভেঙে গেছে এবং আজকে দেখলাম যে একটা পাইলিং করছে 14 লক্ষ টাকা, সেটাও ভেঙে গেল। বিশেষজ্ঞরা বলছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে নদী ভাঙ্গন নিয়ন্ত্রণের পাশাপাশি কৃষি, সেচ ও আঞ্চলিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। তিস্তা পাড়ের মানুষ এই দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য তারা চাচ্ছে যে তিস্তা মহাপরিকল্পনার কথা আমরা দীর্ঘদিন শুনেছি, মানুষের যে দাবি সে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা করা হোক। তিস্তা হয়ে উঠেছে অভিশাপ, মরণ রেখা। আমরা এই অভিশপ্ত তিস্তাকে আবার আশীর্বাদ হিসেবে পেতে চাই। তিস্তাকে আশীর্বাদ রূপে ফেরাতে হলে তিস্তাকে বিজ্ঞানসম্মতভাবে একটা মহাপরিকল্পনা গ্রহণ করতে হবে। নদী ভাঙ্গন, বন্যা আর পানির সংকট দীর্ঘদিনের। এসব দুর্ভোগ থেকে মুক্তির আশায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দিকে তাকিয়ে আছে উত্তরের লাখো মানুষ। রেজাউল ইসলাম বাবু, ওয়ান নিউজ, রংপুর।